হ্যালো এভরিওয়ান, আমাদের মিনি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে চলে এসেছি বড়দিনের মিনি ব্লগ নিয়ে। যদিও আসতে খানিকটা দেরি হয়ে গেল, কেননা কিছুদিন ধরে শ্রী বেশ অসুস্থ, বমি, পেট খারাপ সব মিলিয়ে কিন্তু শ্রী বেশ খানিকটা অসুস্থ হয়ে পড়েছে। তার জন্য আমার কিন্তু ব্লগটা দিতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। সেই জন্য সবার কাছে আগেই বলে রাখি অনেক অনেক সরি। আর দেরি হলেও সবাইকে বলি হ্যাপি মেরি ক্রিসমাস। তো দেখো, ক্রিসমাসের দিন সকালবেলা শ্রী উঠে খানিকটা খুশি হয়ে গেছে, যদিও অসুস্থ তবুও কিন্তু সান্টার গিফট পেয়ে ভীষণ খুশি। সান্টা রেখে গেছে একটা নতুন ব্যাগ, আর ব্যাগ ভর্তি আরও অনেক গিফটগুলো এখন খুলে খুলে দেখছে। আবার শ্রীর বাবা এসে কয়েকটা পয়সাও দিয়ে গেছে ব্যাগে রাখার জন্য। নতুন ব্যাগ বলে কথা, খালি রাখলে কি চলে। এবার প্রজেক্টর ক্যামেরা দেখে তারপরে শ্রী ফ্রেশ হয়ে চলে এসেছে ক্রিসমাস ট্রি সাজাতে। অসুস্থ হলেও কি, বড়দিন বলে কথা, ক্রিসমাস ট্রি না সাজালে কি চলে বলো তো। তা সুন্দর করে ক্রিসমাস ট্রি আমাদের সাজানো হয়ে গেছে। আমি অবশ্যই শ্রীকে খানিকটা হেল্প করেই দিয়েছিলাম। আর তারপরে সকালে স্নান খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে এসেছি মায়ের কাছে। মায়ের হাতের ফ্রাইড রাইস আর মাটন কষাতে কিন্তু লাঞ্চটা একেবারেই জমে উঠেছিল। আর তারপর খাওয়া দাওয়া করে বিকেল পৌঁছে গেছি কৃষ্ণনগর ক্যাথিড্রাল চার্চে। কৃষ্ণনগরের এই চার্চ ভীষণই জনপ্রিয়। প্রতি বছর ক্রিসমাসে খুব সুন্দর করে কিন্তু সেজে ওঠে। দেখো কতটা সুন্দরভাবে সেজে উঠেছে। এই দিন কিন্তু আমরা একা যাইনি, সাথে ছিল আমার মাসি আর মাসতুতো বোন, মানে শ্রীর প্রিয়া মাসি। যদিও শ্রীর এনার্জির লেভেল অনেকটাই কম ছিল, তাও দেখো সেলফি তুলছে। আর বাবা আর মায়ের কোলে চড়েই কিন্তু ওর ক্রিসমাসটা কেটেছিল, কেননা ও সেই এনার্জিটা পাচ্ছিল না। তার জন্য আমাদের মনটাও কোথাও একটা বেশ খারাপ ছিল। তাই যদি শ্রী সুস্থ থাকতো তাহলে হয়তো আমাদের এই আজকের দিনের আনন্দটা দ্বিগুণ বেশি হতো। যাই হোক, কিছু করার নেই। যদিও তার মধ্যেই আমরা ঘোরাফেরা করেছি। আর সন্ধে হতেই চলে এসেছি তন্দুরি চা খেতে। এরকম শীতের সন্ধ্যা জমে যাবে যদি সাথে থাকে এরকম সুন্দর তন্দুরি চা। চাটা কিন্তু সত্যি ভীষণ ভালো ছিল। চায়ে চুমুক দিতে সন্ধেটা আরও কিন্তু জমে উঠেছিল। আর তারপরেই কিন্তু আমরা সোজা পৌঁছে গেছিলাম শ্রীর ডক্টরের কাছে। সেখান থেকে এক গাদা ওষুধপত্র নিয়ে ফিরে এসেছিলাম, যাতে শ্রী খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। তারপর নিজেকে আরও একবার দেখে নিচ্ছিলাম। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ নিয়ে